আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল কুক উইথ আফরোজা ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। এই রমজান মাসে সেহরি বা ইফতারে অনেক সময় ভারী খাবার খেতে ইচ্ছে করে না। তখন যদি গরম ভাতের সাথে সহজ কিন্তু দারুণ স্বাদের কোনো ভর্তা থাকে তাহলে খাওয়ার মজাই কয়েক গুণ বেড়ে যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি, রসুনের পাতার ভর্তা। এই ভর্তাটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। শুধু স্বাদই নয়, রসুনের পাতা ভর্তা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ভিডিওতে আমি এর উপকারিতা আপনাদেরকে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই রসুনের পাতা ভর্তা করার জন্য এখানে আমি রসুনের পাতা নিয়েছি। এখন বাজারে রসুনের পাতা সহ রসুন কিনতে পাওয়া যায় এই সিজনে। আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন বা কোনো প্লাস্টিকের জার বা গ্লাসে পানি দিয়ে তাতে আস্ত রসুন দিয়েও পাতা তৈরি করে নিতে পারেন। এখানে রসুনের পাতা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আরও নিয়েছি পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলো ছোট ছোট কিউব করে কেটে নিব। এখন এখানে নিয়েছি রসুন। এখানে আমি যে রসুনের পাতা দিয়ে এই ভর্তা করব সেই রসুন নিয়েছি। রসুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিব। আরও নিয়েছি 8 থেকে 9টি কাঁচামরিচ। ঝাল আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন ততটুকু কাঁচামরিচ নিয়েছি। আমি লাল এবং সবুজ দুই রকমের কাঁচামরিচ নিয়েছি। এখানে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিব। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল দিয়ে ভর্তা করব। প্রথমেই দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। এখন বাকি সব উপকরণ দিয়ে দিব। আমি রসুনের পাতাটা কিছু সময় পরে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব রসুনের পাতা। তো কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবো। আর এই পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু আমি মাঝারি আঁচে ভেজে নিব। এই রমজানে যারা সেহরিতে কোনো কিছু খেতে পারেন না বা যাদের মুখে রুচি নেই, তারা এরকম একটা ভর্তা রেসিপি করতে পারেন। এরকম একটা ভর্তা তৈরি করে গরম ভাতের সঙ্গে অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। এতটাই মজার এই ভর্তাটা। আর শুধু সেহরিতে নয়, যে কোনো সময় এই ভর্তাটা শরীরের জন্য যতটা উপকারী ততটাই মজার। এখন পাতাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কিছুটা সফট হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে ভাজতে ভাজতে। এখন পাতাগুলোও দিয়ে দিব। তো আমি পাতাগুলো অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চিড়ে এই পাতা যত সময় না কিছুটা সফট হয়ে আসবে তত সময় সিদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে আমার প্রায় 5 থেকে 6 মিনিট লেগেছে এই পাতা সিদ্ধ করতে। খুব বেশি সিদ্ধ করব না, একদম যে লালচে করে ভেজে নেওয়া সেটা আমি করব না। কিছুটা সবুজ কালার থাকাকালীনই আমি এই পাতাটা নামিয়ে নিব। এতে করে এই ভর্তার স্বাদ এবং কালার দুটোই অনেক ভালো আসে। আমি এখন এই ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তা করে নিব, তাই আমি প্রথমেই শিলপাটায় নামিয়ে নিচ্ছি। আর যে কোনো ভর্তায় কিন্তু শিলপাটায় ভর্তা করলে অনেক মজা হয়। চাইলে ব্লেন্ড করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা করার চেয়ে শিলপাটায় করা ভর্তা বেশি মজা হয়। প্রথমে আমি মরিচগুলো একটু বেটে নেব, তারপরে বাকি উপকরণগুলো বেটে নিব। রসুনের পাতার কিন্তু অনেক উপকারিতা আছে। এখন একটু রসুনের পাতা ভর্তা করতে করতে আপনাদের সঙ্গে এর উপকারিতা নিয়েও কথা বলি। রসুনের পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রমজানে অনেক সময় হজমের সমস্যা হয়, আর এই রসুনের পাতা হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও হার্টের সমস্যা, রক্তচাপ নিয়ন্ত্রণেও রসুন এবং রসুনের পাতার উপকারিতা অনেক।
রসুনের পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং বিভিন্ন খনিজ উপাদান থাকে। তাই আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিশ্বাস করুন, এই ভর্তাটা এতটাই মজা হয় যে একবার এই ভর্তাটা যে খাবেন এর স্বাদ কখনোই সে ভুলতে পারবে না। তাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাজারে এখন প্রচুর পরিমাণে রসুনের পাতাসহ রসুন বিক্রি হয়। তাই এই ভর্তাটা করা খুবই কঠিন কাজ নয়। খুবই অল্প উপকরণে অল্প সময়ে খুব সহজেই এত মজাদার একটা ভর্তা তৈরি করা হয়ে যায়। আমার কিন্তু কথা বলতে বলতে রসুনের ভর্তাটাও করা হয়ে গেছে প্রায়। আমি আরও একবার বেটে নিব। একবার বেটে নিয়েছি, আর একটু মিহি করে বেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার ভর্তাটাও করা হয়ে গেছে। সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব যেন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভালো করে পাতার সঙ্গে মিশে যায়। এই তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার রসুনের ভর্তা। এতটাই মজার এই ভর্তাটা, আসলে একবার না বানালে কখনোই বোঝা সম্ভব নয় এটার স্বাদটা কেমন। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ একটা খাবার। যারা ভর্তা প্রেমী আছেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর ট্রাই করার পরে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমাদের সব কাজের অনুপ্রেরণা যোগায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।